নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজ বানাবো ক্রিসপি প্রন। বাইরে এটা একদম ক্রিসপি, ভিতরটা একদম সফট জুসি প্রন দিয়ে, প্রন বা চিংড়ি মাছ যেটাই বলুন না কেন। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমে চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি, দেখুন মাথাটা ফেলে, পিঠের শিরাটা ফেলে আর লেজগুলো রেখে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে। এবার এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন দিয়ে, নুন গোলমরিচ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। তো নুন আর গোলমরিচটা প্রথমে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার পরপর কয়েকটা জিনিস লাগবে, একদম ক্রিস্পি হবে। আর যেরকম প্রন টেম্পুরা বানানো হয়, খানিকটা টেম্পুরা গোছের হয়। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এক থেকে 1.5 চামচ মতন আদা রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, আদার পরিমাণটা একটু কম রাখতে হবে। দিয়ে এটা ম্যারিনেট করে আপনারা 10-15 মিনিট রাখতে পারেন, বা কিছুক্ষণ রেখেও সাথে সাথে ভাজতে পারেন। একটু রাখলে ফ্লেভারটাও ইনহ্যান্স হয়, এর সাথে মিশে বেশ ভালো ফ্লেভার হয়। তো এটা আমাদের হয়ে গেল মাখানো। মাখিয়ে এটাকে রেখে দেব। নিয়ে তারপরে নিয়ে নেব পাশে একটা ব্যাটার গুলে নেব, একদম মিডিয়াম থিক একটা ব্যাটার নিয়েছি। 4 চামচ ময়দা, এর সাথে দিয়ে দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যেই পরিমাণ ময়দা লাগবে সেই ময়দার হাফ পরিমাণ, মানে ময়দাটা যতটা পরিমাণ নেব তার হাফ পরিমাণ নিতে হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের ডাব্বাটা আমার শেষ হয়ে গেছে, তো একটু উল্টেই ঢেলে নেব। দেখুন, এবারে এর মধ্যেও দিয়ে দেবো নুন গোলমরিচ দিয়ে এই জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। গোলমরিচ দেব, নুন দেব, আর এতে আমরা ব্যবহার করব একদম চিল্ড ওয়াটার, একদম ঠান্ডা জল, ফ্রিজ থেকে নেওয়া একদম ঠান্ডা জল। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। গোলা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ খাবার সোডা আর দেব বাটার। বাটারটাকে আমি মেল্ট করে নিয়েছি। এবার এর মধ্যে ঢেলে ভালো করে বাটারটাকে মিশিয়ে নিতে হবে। বাটারটা যাতে এক জায়গায় থেকে না যায়। নুনটার পরিমাণ আপনারা বুঝে কম বেশি করে নেবেন, কারণ অলরেডি নুন দেওয়া আর বাটারেও সামান্য নুন থাকে, তো আপনারা বুঝে দেবেন। এদিকে ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার সামান্য একটু কাজ বাকি। এই ব্যাটারটা দেখুন গোলা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ডুবিয়েই সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে। কোনোভাবেই আমরা যে খাবার সোডাটা ব্যবহার করেছি ওটা দিয়ে এই ব্যাটারটা রেখে দেওয়া যাবে না। খাবার সোডা দিয়ে সাথে সাথে ভাজতে হবে। তো আপনারা বুঝে মেল্টেড বাটার আর খাবার সোডাটা ঠিক ভাজার আগের মুহূর্তেই দেবেন। দেখুন, এই ঠিক এভাবে ভাজতে হবে। বিশ্বাস করুন, এই প্রনটা আপনি রাস্তায় যে কোনো দোকানে কিনে খাবেন 5-6 পিসের বেশি পাবেন না, আর অনেক বেশি দাম নিয়ে নেবে। তবে আপনারা যদি এই প্রনটা বাড়িতে এভাবে বানান, দারুণ লাগে। আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, বা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, ভাত রুটি কোনো কিছুর সাথেই খেতে পারেন। দেখুন, এই যে একদম ক্রিস্পি বাইরে, আর দেখুন ভিতরটা কেমন জুসি। অনেক কিছু লাগে না এতে, একদম সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। দেখুন, আমাদের ক্রিস্পি প্রন রেডি। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।